বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কারণ আগেরকার জামানায় যখন মানুষেরা গুনাহ করত, আল্লাহ পাকের রহমত ওই এলাকা ছাইরা চইলা যাইত, রহমত বিদায় হয়ে যাইত, বরকত থাকতো না, সঙ্গে সঙ্গে মালিকের গজব আসতো। এইরকম একটা ছোট্ট গজবের কথা বলি। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা কথা। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তার এলাকার লোকজন অনেক পাপাচারের মধ্যে লিপ্ত। তার মধ্যে একটা পাপের নাম হলো মিথ্যা কথা, আর একটা পাপের নাম হলো সমকামী। পুরুষে পুরুষে জেনা, পুরুষে পুরুষে ব্যভিচার, পুরুষে পুরুষে বিবাহ, মহিলা মহিলা বিবাহ, বুঝছেন না? সমকামী এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে মিথ্যা কথা বলতো, মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত। অন্ধকার জগতের মানুষ হয়ে গিয়েছিল। এই মানুষদের উপরে আল্লাহ পাক নারাজ হইয়া একটা গজব নাজিল কইরা দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আদেশ করলে, ও জিবরাইল যাও, ওই এলাকার নাম হলো পম্পেই শহর, আবার কখনো কোথাও কোথাও বাবেল শহর নামে, এইরকমভাবে ওই জায়গাটাতে যাও। যাইয়া ওই পুরো শহরটার মধ্যে মাটির মধ্যে পাহাড় তোমার পাখাটা দাবাইয়া দিবা, মাটির মধ্যে ডানাটাকে দাবাইয়া দিয়া এরপরে আস্তে করে শহরটাকে উপরে তুলবা। ওরে মুসলমান, আমি যেমন আমার এই টিস্যুটাকে আমি হাতের মধ্যে রেখেছি, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরটাকে নিচের মধ্যে হাত দিয়া শহরটাকে এরকমভাবে উপরে তুললেন। উপরে তুলে আসমানের মধ্যে এরকম নিয়া, হাদিস তাফসিরের মধ্যে আসছে, টেবিলের মধ্যে গ্লাস ছিল, গ্লাসের মধ্যে পানি ছিল, পানিটা নড়ে নাই, পানিটা পড়ে নাই, পানিটা টেরও পায় নাই। টেবিলের জায়গায় টেবিল আছে, চেয়ারের জায়গায় চেয়ার আছে, বাজারের জায়গায় বাজার আছে, দোকানের জায়গায় দোকান আছে, সব জায়গা মতন সব কিছু আছে। ওদিকে পাহাড় এরকমভাবে শহরটাকে হাতের মধ্যে নিয়া উপরে গিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরটাকে এইভাবে ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দিয়েছে সব শেষ, গোষ্ঠী শুদ্ধ শেষ, নাম নিশানা পর্যন্ত রইল না। কোরআনের মধ্যে বিভিন্ন তাফসিরের মধ্যে এরকম হাজার অনেক ঘটনা আছে। আগেরকার জামানায় যখন গুনাহ হইতো, এই গুনাহগুলি হলে সাথে সাথে আল্লাহ পাক গজব নাজিল করে দিতেন। ওরে মুসলমান, হযরতে মূসা পয়গম্বরের সময় মানুষ গুনাহ করত, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। বনে ইসরাইল হযরতে মূসা পয়গম্বরের কাছে আসছে। আয়েশা বলে, হুজুর আপনি তো জলিল কদর একজন নবী, আপনার অপর নাম হলো কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দেয়। জমিনের মধ্যে বৃষ্টি যদি দিয়া দেয়, আমরা সবাই ফসল ফলাইতে পারবো। আমাদের পশু পাখিগুলি খাবার খাইতে পারতেছে না, মানুষেরা পানির পিপাসায় কাতর হয়ে যাইতেছে, একটু বৃষ্টির জন্য দোয়া করেন। বনে ইসরাইলের সমস্ত মানুষদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। অনেকক্ষণ কান্নাকাটি করে দোয়া করে, বৃষ্টি আসে না। আল্লাহর কাছে অপেক্ষায় আছে মূসা। আল্লাহকে বলে, আল্লাহ এত দোয়া করতেছি, বৃষ্টি কেন আসে না? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিছে, ও মূসা, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে, গুনাহগার, পাপিষ্ঠ, অপরাধী। এই পাপিষ্ঠ এখান থেকে না যাওয়া পর্যন্ত, মজলিস ত্যাগ না করা পর্যন্ত আমি আল্লাহর রহমতের বৃষ্টি তোমাদের মধ্যে আমি দিব না, মিশরে বৃষ্টি দিব না। ওরা মুসলমান বুঝে থাকলে বলুন, গুনাহগারের সংখ্যা কয়জন? কয়জন? একজন গুনাহগার। তার কারণে মূসা আলাইহিস সালামের মতো জলিল কদর একজন নবীর দোয়া ফেরত যাইতেছে। একজন গুনাহগার। আমাদের মধ্যে গুনাহগার নাই, একেবারে আল্লাহওয়ালা মানুষ আছে কি? আছে সবাই, 2-1 জনও নাই, কেউ নাই। কোনো সরমনের মুরিদও নাই, শর্ষিনার মুরিদও নাই, তাবলিগেরও কেউ নাই, আট্রসিরও কেউ নাই। কি কয়? কেউ নাই। মাঝভান্ডারিরও নাই। না থাকতে পারে কেন?
মুসা আলাইহিস সালামের জামানায় একজন গুনাহগার পাওয়া গেছে একটা মজলিসের মধ্যে, আর আমাগো একজন নিষ্পাপ আল্লাহওয়ালা মানুষ নাই। কি কন, আমরা তো দেখি অনেক আছে। এক একটা চার দোকানে যদি 4 জন মানুষ বসে থাকে, তার মধ্যে একজন হলো আব্দুল কাদের জিলানী, আর একজন হলো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, আর একজন হলো মঈনুদ্দিন চিশতি, আর একজন হইল হাসান বসরি রহমতুল্লাহ আলাই। 4 আল্লাহওয়ালারা বৈশা কার বাড়ির কার কি, কার ছেলে কার মেয়ে, কোন ইমাম কোন মুয়াজ্জিন, কোন মসজিদের সভাপতি, কোন হাজি কোন গাজী, কে কি করে না করে না করে সমস্ত খবর এই 4 জন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ এরা গবেষণা করে, আছে না নাই? তাদের কথা মনে হইলে মনে হয় যেন এলাকার মধ্যেই 4 জন মানুষ ভালো আর বাকি সব খারাপ, ঠিক না? তাদের কোনো গুনাহ নাই, সব গুনাহ কাদের? মানুষের। মুসা পয়গম্বর তাকায় আছে, কে গুনাহগার এখান থেকে উঠে যাও, তোমার কারণে আমার দোয়া আসমানে যাইতেছে না, বৃষ্টিও বন্ধ হয়ে আছে, আল্লাহর কাছে তওবা করো, নতুবা আমার কাছে সারেন্ডার করো, বের হয়ে যাও। সমস্ত মজলিস নীরব, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। আমাদের মধ্যে এরকম একটা কথা যদি হইতো, আমরা একে অপরের দিকে তাকাইতাম, মানে আমি ভালো আর সবাই খারাপ, তাহলে দেখি না সেই গুনাহগারটা কে, ঠিক না? একটা কথা বললে একের অপর দিকে তাকায় না, কিন্তু ওই যে ব্যক্তি গুনাহগার উনি কোনো দিকে তাকায় না, মাথা নিচু করে চিন্তা করতেছে আমি তো গুনাহগার, কোন অপরাধ কোন জায়গা করছি, এটা তো আমারটা আমি ভালো জানি, আমার কারণেই জমিনে বৃষ্টি বন্ধ হয়ে আছে, আমার কারণে আল্লাহ পাক মুসার মতো নবীর দোয়া আল্লাহ পাক আসমানে নিতেছে না, তাহলে আমার এখন কি করণীয়? আমি যদি এখান থেকে হেঁটে যাই, বের হয়ে যাই, তাহলে তো আমাকে সবাই চিনে ফেলবে, আমি রাস্তায় বের হতে পারবো না, আমাকে সবাই লজ্জা দিবে যে তুমি গুনাহগার, তুমি অপরাধী, তুমি জেনাকার, তুমি সুদখোর, তুমি ঘুষখোর, তোমার যত অপরাধ, আমি একটা চিহ্নিত মানুষ হয়ে যাব। অতএব উঠতে পারতেছে না, এক মজলিস ত্যাগ করতে পারতেছে না, আবার দাঁড়াইতেও পারতেছে না, শিকারও যাইতে পারতেছে না, বিশাল এক টেনশন নিয়ে বসে আছে। মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। মুসা পয়গম্বর রাগান্বিত কণ্ঠে বলে, কে আছো দাঁড়াও, মজলিসটা ত্যাগ করো, তুমি না গেলে বৃষ্টি আসবে না, আমার দোয়াও কবুল হবে না, মজলিস ত্যাগ করে চলে যাও, তাড়াতাড়ি করো। মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে আছেন। ওই ব্যক্তি মাথা নিচু করে আল্লাহর সাথে সরাসরি কন্টাক্ট করা শুরু করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মনে মনে বলে, মালিক আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে একজনও নাই, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে আজও আমি বুঝি পাইলাম না, এত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করিয়া দাও গো মাওলা, নিজ গুণে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আল্লাহ তাআলার রহমতের দরওয়াজায় জোয়ার পয়দা হয়ে গেছে। কি
কিছুক্ষণের মধ্যে জমিনের মধ্যে বৃষ্টি ঝপঝপ করে নামছে। মূসা পয়গম্বর আল্লাহর কয়, আল্লাহ কইলেন কি আর হইলটাকে আমারে কি শুনাইলেন আর আপনি কি করলেন? বলে কি করছি? আপনি বললেন একটা গুনাহগার আছে মজলিসের মধ্যে, না চলে গেলে বৃষ্টি আপনি দিবেন না। কেউ গেল না, স্যালেন্ডারও করলো না, বৃষ্টিও দিয়ে দিলেন। ব্যাপারটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেয়, মূসা রে, যার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম ওই বান্দার কারণেই আমি আবার বৃষ্টি দিয়েছি। ওরে মুসলমান, মালিককে পাইতে টাকা লাগে না, পয়সা লাগে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে টাকা লাগে না, পয়সা লাগে না, আরে সুদ ছাড়তে টাকা লাগে না, পয়সা লাগে না। আমরা তো জীবনের উন্নত করার জন্য, আমাদের জীবনকে সুন্দর করার জন্য কত হারাম পথে ব্যয় হয়েছে, আরে কত হারাম পথে পা বাড়াইছি। মনে করি সুদে টাকা লাগাইলে বুঝি আমার জীবনে উন্নত হবে, ঘুষ নিলে লক্ষ লক্ষ মাল কামাইলে মনে হয় আমার জীবনটা সুন্দর হবে, আমার সন্তানদের জীবনটা সুন্দর হবে, স্ত্রীকে ভালো কিছু খাওয়াইতে পারবো। একদিন স্ত্রী, সন্তান, পরিবার পরিজন সবাইকে এক জায়গা বসাইয়া একটু নসিহত করবেন, ও সন্তান, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, 40টা বছর পর্যন্ত তোমাদের পিছনে আমি মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোমাদের কল্যাণের জন্য পরিশ্রম করতেছি। কত পরিশ্রম করতেছি। নয়াকান্দি গ্রামে বসে শীতের দিন ঠান্ডা পানিতে নাইমা তারপরে ঘেরের মাছ ধরেছি, কত কষ্ট করেছি। আহারে গরমের দিনে বৈশাখ মাসে ধান কেটে মাটার মধ্যে কইরা বাসায় আনছি, হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত কাদার মাটির মধ্যে চলতে পারি না। তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য সুদে টাকা লাগাইছি তোমাদের জন্য, অফিসের মধ্যে ঘুষ নিয়েছি তোমাদের জন্য। এখন এই সুদ এইরকমভাবে সুদে টাকা লাগাই, ঘুষে টাকা লাগাই, এইরকমভাবে হারাম পথে আমি টাকা পয়সা উপার্জন করে তোমাদের পিছনেই তো ব্যয় করেছি। এখন যদি আমি মারা যাই তাহলে এই পাপের কারণে যদি আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেয়, যদি পাপের কারণে আল্লাহ তাআলা আমাকে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেয়, তাহলে তোমরা আমার গ্রেফতারি পরোয়ানায় তোমরা নিজেরা শরীক থাকবা কিনা? আমার গুনাহের ভাগ তোমরা নিবা কিনা? আমার জাহান্নামের সাথী তোমরা হবা কিনা? সন্তান বলবে না, আমাদেরকে আপনি যেই পথ দিয়ে আমাদেরকে চালান আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যে গুনাহগুলা করেছেন, পাপ কাজগুলা করেছেন, পাপের ভাগই আপনারটা আপনার ঘাড়ে নিতে হবে। ঠিক না বে ঠিক? এত পাপ করলাম কার জন্য? সুদের পথে পা বাড়াইলাম কার জন্য? হারাম পথে পা বাড়াইলাম কার জন্য? ঘুষের পথে পা বাড়াইলাম কার জন্য? ওজনে কম দিলাম কার জন্য? মালে ভেজাল দিলাম কার জন্য? কার সাথে মারামারি ফাটাফাটি করলাম? কার স্বার্থে করলাম? ওরে মুসলমানের দল, বাংলাদেশ সরকার আমাদের ট্যাক্সের টাকায় চলাফেরা করে, সে যদি একটা ডিম পোস্টও খায় আমাদের টাকায় কিনা খায়, গাড়ির তেলটা পর্যন্ত জনগণের টাকায়, তার গায়ের পোশাকটা পর্যন্ত জনগণের টাকায়, তার ফ্ল্যাটটা কেনা আমাদের মতো জনগণের টাকায়, গরিব মানুষের টাকায়। ঠিক না বে ঠিক? জোরে কান। এই বাংলাদেশ সরকার আমাদের সমস্ত টাকা পয়সায় সে নিজে প্রতিপালিত হইয়া যদি আপনি একটা অন্যায় করেন, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন, দেশবিরোধী কোনো কাজ করেন, বাংলাদেশের আইন অনুযায়ী আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। পুলিশ আসবে আপনার বাড়িতে, হ্যান্ডকাপ লাগাইয়া জেলের মধ্যে নিয়ে যাবে। আপনি যদি বলেন, পুলিশ ভাই আমাকে কেন গ্রেফতার করেন, আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, সরকারেরটা আমরা খাই না, সরকারের কিছু আমরা ভোগ করি না, আমাদেরটাই সরকার ভোগ করে। সেই সরকার আবার আমি একটা অন্যায় কাজ করেছি, একটা মাত্র অন্যায়, এই কারণে আমাকে গ্রেফতার কেন করবা? পুলিশ উত্তর দিবে, না ভাই ভুল বুঝছো, সরকারেরটা তুমি খাও না এটা ঠিক আছে, তোমারটা দিয়ে সরকার চলে এটাও ঠিক আছে, কিন্তু বাংলাদেশে একটা আইন আছে, আইন অমান্য করলে তুমি যেই হোক না কেন তোমার হাতে হাত করা পড়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে কর। ওরে মুসলমান, বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করো। ওরে মুমিন, যেই আল্লাহর আসমানের নিচে বসবাস করি, যেই মালিকের জমিনের উপরে আমরা বসবাস করি, যেই মালিকের বাতাস খাই, যেই মালিকের শাকসবজি খাইয়া বেঁচে থাকি, যেই মালিকের অক্সিজেন খাইয়া বেঁচে আছে, কত মানুষ বোবা, আমাকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, কত মানুষ ন্যাংরা, আমাকে আল্লাহ তাআলা
চলার ব্যবস্থা করে দিয়েছেন। কত মানুষ চোখে দেখে না, আমাকে আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছেন। এত নিয়ামত তোমাকে দেওয়ার পরে যদি মালিকের গোলামি না করো, মালিকের দাসত্ব পালন না করো, তাহলে ওই মালিক কি তোমাকে আমাকে ছাড়বে? কি বলেন, ছাড়বে? এরকম কোনো চান্স আছে কিনা বলেন? ও মুসলমান, অনেকে ভাবে হয় মইরা যাব, কি বা হবে, হুজুররা এইটা ওইটা কয়, এগুলা নাও হইতে পারে, মারা যাব, সব শেষ হয়ে যাবে, এইরকম কিছু নাস্তিক্য মনোভাব আমাদের অনেকের মধ্যে থাকতে পারে। এইটা থাকার কারণেই নামাজ পড়ে না, এইটা থাকার কারণেই সুদ ছাড়ে না, এইটা থাকার কারণে ঘুষ ছাড়ে না, এইটা থাকার কারণে রমজানে রোজা রাখে না, এইটা থাকার কারণেই হারাম ছাড়ে না। ঠিক না বে ঠিক? মনে করে কবরে যাইয়া কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, পশু পাখি মারা গেলে মাটি হয়ে যায়, আমরাও মারা গেলে মাটি হয়ে যাব। তোমার কথা আমি কিছুক্ষণের জন্য মানে নিলাম, কবরের মধ্যে গেলে কোনো আযাব হবে না, হিসাব দেওয়া লাগবে না, মিজানের পাল্লায় তোমার কাছে যাওয়া হবে না, তোমার কোনো জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। তোমার কথা আমি মেনে নিলাম। যদি এইরকম সিচুয়েশন তৈরি হয়, যদি কোনো আযাব গজব আমার জন্য না আসে, হিসাব যদি দেওয়া না লাগে, তুমিও বাঁচলা, আমিও বেঁচে গেলাম, ঠিক না? এখন যদি আযাব গজব আসে, হিসাব যদি দেওয়া লাগে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসে, তোমাকে আমি 60 বছর জিন্দেগি দিয়েছি, 70 বছর জিন্দেগি দিয়েছি, এই জিন্দেগিটা কোন কাজে ব্যয় করেছো? যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? ধন সম্পদ কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো? এরপরে এলেম আমল কতটুকু করেছো, কতটুকু আমল করেছো, কতটুকু অর্জন করেছো, কি করেছো না করেছো, কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয়টা রোজা ভাঙছো, কয়টা মিথ্যা কথা বলছো, কয় টাকা করে সুদে লাগাইছো, ঘুষ খাইছো কত টাকা, হারাম খাইছো কত টাকা, অন্যের জমিন হারামভাবে নিয়েছো, পরের আইল ঠেলেছো, মানুষের মাথার মধ্যে বাড়ি দিয়েছো। এই অন্যায়গুলা যখন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সব আমলনামা যখন সামনে পেশ করা হবে, তখন তোমার অবস্থা কী হবে? এই হিসাব তো আল্লাহ তাআলা নিবে, এতে কোনো সন্দেহ নাই। হিসাব ছাড়া কেউ এক চুল পরিমাণ জান্নাতে যেতে পারবে না। হিসাব যদি নিয়ে বসে, তোমার অবস্থা কি হবে দুদু? কি হবে? কি হবে? আমরা যারা কিছুই বুঝি না, গরিব মানুষের সন্তান, না বুঝা মাথায় পাগড়ি লইছি, না বুঝা মাথার মধ্যে টুপি দিছি, এত গরমের মধ্যেও মাইক্রো 250 টাকা দামের গছের মোটা কাপড় পইরা চলি, এত নাজ নামতের মধ্যে, এত হারামির মধ্যে আমরা ন্যায় নিয়ে বেঁচে থাকি। গান গাইতে পারি, গাইলাম না, সুদে টাকা আমরাও লাগাইতে পারি, টাকা যে 2-1 টাকা আমাগো নাই এইটা ভাইব না, আমরাও 2-4 টাকা লাগাইতে পারি, এটাও বুঝি। মাস গেলে 1 লক্ষ টাকায় কয় টাকা আসবে? 5,000। এই তো জানেন সবাই মোটামুটি। কয় টাকা আসবে এক মাসে 1 লাখ টাকায়? 10 টাকা? এরকম কথা কয় না, কয় টাকা রে? 5,000। 1 লাখ টাকায় 5,000, 2 লাখ টাকায় 10,000, 3 লাখ টাকায় 15,000, 4 লাখ টাকায় 20,000, এরকম 5 লাখ টাকা লাগাইলে তো আমার চাকরি তো করা লাগে না, ইমামতি করা লাগে না, মাদ্রাসায় ছাত্রকে পিছনে কিতাব নিয়ে ঘোরা লাগে না। ঠিক না বে ঠিক? ওটা আমরাও বুঝি। সুদ খাইলে টাকা হয় এটাও বুঝি, হারামভাবে টাকা ইনকাম আমরাও করতে পারি। ঠিক না বে ঠিক? কিন্তু না বুঝা মাথার মধ্যে টুপি লাগাই নাই, না বুঝা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নামাজ পড়ি নাই, না বুঝা রমজান মাসে এত কষ্টের মধ্যে রোজাগুলাকে ছাড়ি নাই, না বুঝা আমরা মিথ্যা কথা বলি না। ওরে মুসলমান, তুমি তো সব বুঝা গেছো, নামাজও পড়ো নাই, রোজাও রাখা নাই, দুনিয়ার অন্যায় কাজ করছো, তোমাকে আল্লাহ তাআলা এমনভাবে আযাব দিবে, মালা আইনুন রাআত ওয়ালা কিনুজুনুন সামিআত লা খাতারা ওয়ালা কলবে বাশার। এই আযাবের কথা কোনোদিন কেউ কানে শোনে নাই, চোখে দেখে নাই, কানে শোনে নাই, কলবে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আর আমাদের মতো গরিব মানুষ, বলদ মানুষ, অল্প জ্ঞান বুদ্ধির মানুষ, যাদেরকে মসজিদের মধ্যে সামনের কাতারে শীতের মধ্যেও পাওয়া যায়, ঝড়ের মধ্যেও পাওয়া যায়, এইরকমভাবে বৃষ্টির মধ্যেও পাওয়া যায়, গরমের মধ্যেও পাওয়া যায়, এই রকম আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে সূর্য যেই দিন আধা হাত উপরে আসবে, মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে, ওই দিন আল্লাহ তাআলা স্পেশাল দাওয়াত দিয়া আল্লাহ তাআলা আরশের নিচে
ছায়া দান করাইয়া কোরমা পোলাও আর বিরিয়ানি খাওয়াবে। কোরমা পোলাও বিরিয়ানি তো আমাদের দেশের খাবার, তাই বললাম, কিন্তু এইটা কি খাওয়াবে? না এর চাইতে উত্তম খাবার খাওয়াবে। ওরে মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করছি হুজুর, একটু কয়েক মিনিটের মধ্যে। আমি তো গ্রামের ছেলে, ওয়াজ তো হুজুর করবে ইনশাআল্লাহ, চমৎকার বয়ান করে আমার বন্ধু মানুষ। এই জন্য আল্লাহ তাআলা বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে ও আমার বান্দা, ও আমার বান্দা, যারা অনেক গুনাহ করেছো এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। হঠাৎ করে যদি তওবা করে মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে তওবার দরজার কারণে জান্নাতের ব্যবস্থা করে দিবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোথাও বলেন নাই আমার আসমান, কোথাও বলেন নাই আমার জমিন, কোথাও বলেন নাই আমার সূর্য, আমার চন্দ্র, আমার নক্ষত্র, আমার এইটা, আমার ওইটা, আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু বলেছেন আমার বান্দা, বলেছেন আমার বান্দা। আমি আমার সন্তানকে একটা জামা কিনে দিলাম, জামাটা আমি সন্তানকে কিনে দিয়েছি, টাকাটা আমার, আমি রোজগার করেছি, কিনেও দিয়েছি আমি, কিন্তু জামাটা আমার না, সন্তানকে দিয়ে দিলাম। একটা আপেল আমি কিনলাম, সন্তানকে দিয়ে দিলাম। আমি আমার সন্তানকে বাড়ি করে দিলাম, গাড়ি করে দিলাম। আমি আমার সন্তানের জন্য আমি অনেক কিছুই দিলাম, সহায় সম্পত্তি সব সন্তানের নামে দিয়ে দিলাম। আমার সন্তানকে বুঝাইলাম, সন্তান তোমার ভালোর জন্য, তোমার সুখের জন্য আমি তোমাকে জামা দিলাম, তোমাকে আমি লেখাপড়া খরচ যোগাইলাম, তুমি যে সময় যা খাইতে চাও তাই খাওয়াইলাম, তোমার জন্য বাড়ি করে দিলাম, গাড়ি করে দিলাম, পোশাক দিলাম, চিকিৎসা দিলাম, ঔষধ দিলাম, যা মন চাই তাই দিলাম, সব কিছু তোমার বিনিময়। ও সন্তান তুমি হলে আমার, ও স্ত্রী তুমি আমার, ও ছোট ভাই তুমি আমার, ও আদরের বোন তুমি আমার। আহারে আল্লাহ পাক বুঝাইতে চায়, চন্দ্র তোমাকে দিয়ে দিলাম, সূর্য তোমাকে দিয়ে দিলাম, আমি আকাশের নক্ষত্র তোমাকে দিয়ে দিলাম, জমিনটাকে তোমাদের বিছানা বিছাইয়া দিলাম। ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। রাতের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বিছানা দিয়ে দিলাম, যা কিছু দিয়ে দিলাম বান্দা, দুনিয়ার সব কিছু তোমার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ও বান্দা সব কিছু তোমার, সব কিছু তোমার বিনিময়। ও বান্দা তুমি হলা আমার। সুবহান। এই আল্লাহর ছাইরা কত মানুষ শিরকের গুনাহ করে, মাজারের মধ্যে দৌড়াও, মাঝবান্ডারিতে দৌড়াও, কত জায়গা যাও, পীরের কদমে সেজদা দাও, গাছের মধ্যে সেজদা দাও, গাজীর কালুর জায়গায় যেয়ে সেজদা দাও, এর কাছে সন্তান চাও, ওর কাছে সম্পদ চাও, ওর কাছে জায়গা চাও, ওর কাছে জমি চাও, রোগ হয়েছে মাছরে গিয়ে মান্নত করো, বোয়াল মাছরে খাওয়াও, গজল মাছরে খাওয়াও, দুনিয়ার মানুষে ভাত পায় না, কুমিরের মুখে মুরগি দাও। ওরে মুসলমানের দল, যেই গুণগুলো আল্লাহ তাআলার আছে ওই গুণগুলো মানুষের মধ্যে থাকা, এই ধারণা করাটাই হলো শিরক। যখন থেকে এই ধারণা তোমার দিলের মধ্যে আছে, তুমি আর মুসলমান নাই, মুসলমান নাই, মুসলমান নাই। একটা হিন্দু যেমন, একটা খ্রিস্টান যেমন, একটা ইহুদি যেমন, একটা নাসারা যেমন, ইসরায়েলিরা যেমন, ঠিক তেমনি তুমি তাদের দলভুক্ত হয়ে গেছো। এই জন্য গোলামি করতে হবে, জোরে কন কার? নামাজ পড়তে হবে কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। হাত উঁচু করেন, হাত উঁচু করেন, নারা দেন আল্লাহ। মধুর কণ্ঠে গলা ফাটাইয়া চিৎকার দিয়ে বলে আল্লাহ। আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? আমাদের সব কিছু দেখেন কে? আল্লাহ। হাত নামান, দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছাড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। না চাহিতেই দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছা হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। ঠিক না ঠিক? না চাহিতেই দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রেম
সবার, তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ, তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ। ইচ্ছে যদি করো তুমি যায় না যেতা ফেরানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। কার মায়ায় জড়ানো? মসজিদে নববীর দক্ষিণ পূর্ব এই কর্নারে জান্নাতুল বাকি কবরস্থান আছে। এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে মা আয়েশার কবর আছে, মা ফাতেমার কবর আছে, ওসমান গনির কবর আছে, হাজার হাজার সাহাবীদের কবর মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকির মধ্যে আছে। আপনি যদি কখনো যান দেখবেন, আমার কথা মিলাইয়া দেখেন, যদি অসত্য পান সেই দিন বইলেন। জান্নাতুল বাকি এরিয়াটা অনেক বড়। এই কবরস্থানটার বয়স ১৫০০ বছরের বেশি। এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছেন তারা সবাই জান্নাতি, তারা সবাই জান্নাতি। এখনো হাজী সাহেবানরা হজ উমরা করতে গেলে, মারা গেলে অধিকাংশ ওই জায়গাতেই কবর দেয়। ওরে মুসলমান, ওই কবরস্থানে ফাতেমার কবর আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, ওসমান গনির কবর আছে, হাজার হাজার সাহাবীদের কবর আছে। লক্ষ্য, আপনাদেরকে আল্লাহর নামে কসম খেয়ে বলি রে মুমিন, একটা কবরের পাশেও টাইলস লাগানো নাই, একটা কবরের পাশেও নেম প্লেট লাগানো নাই, একটা কবরের পাশে ফুল দিয়া সাজানো গোছানো নাই, একটা ঝাউ গাছ লাগানো নাই, সাজানো গোছানো নাই। কার কবর কোনটা বোঝাই যায় না। কোটিপতির কবর যেমন, একজন গরিব মানুষের কবরটাও তেমন। একজন সাহাবীর কবর যেমন, একজন এইরকমভাবে বাঙালির কবরও তেমন। একজন বড় বড় হাদিস বিশারদ মুফতি মুহাদ্দিস মুফাসসিরের কবরটা যেমন, ওই চাই মানুষের কবরটাও তেমন। দুনিয়ার মধ্যে আমি মারা গেলাম, আমার কবরটাকে আপনারা সাজাইয়া দিলেন, গুছাইয়া দিলেন, মার্বেল টাইলস দিয়ে সাজাইয়া দিলেন, সুন্দর করে লাইটিং করলেন, মোজাইক করলেন, আমার নামটা লেখা, পাশে আমার জন্ম তারিখ, মৃত্যু তারিখ, কি বার, আরবি কয় তারিখ, বাংলা কয় তারিখ, ইংরেজি কয় তারিখ, সব কিছু লেখা সাজাইয়া গোছাইয়া থুইয়া আমারে আসলেন। যদি আমার অন্ধকার কবরের মধ্যে আমার অবস্থা ভালো না হয়, দুনিয়ার মধ্যে কবর সাজানো গোছানোর কোনো মূল্য না। এই জন্য দুনিয়ার পাগল হওয়া যাবে না। চিন্তা করেন, আমি একটা আপনাদেরকে স্মরণ করে দিতেছি, পুরন কথা আবার নতুন করে বলতেছি। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম নতুন করে আপনাদেরকে কোনো বয়ান দিতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত বয়ান একটাই চলবে। সেই বয়ানটা হলো মালিকের গোলামি করতে হবে। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদেরকে গোলামি করার জন্য বানাইছি, গোলামি করার জন্য। গোলাম, আমাদের পরিচয় হলো আমরা সবাই গোলাম, ঠিক না বে ঠিক বলে? আমরা কেউ মালিক না, আমরা কেউ মনিব না, আমরা কেউ বড় কিছু হয়ে যাই নাই। আমরা সবার পরিচয় হলো আমরা আমাদের মালিকের গোলাম। আল্লাহ তাআলা যদি বলে বান্দা তোমাকে আমি গোলাম হিসেবে কবুল করলাম, যদি আল্লাহ তাআলা বলে, তাহলে এই গোলামের দাম আছে। আজাদির কোনো দাম নাই, মুক্ত স্বাধীনতার কোনো দাম নাই। আমাদের দেশে কুকুর আছে স্বাধীন, আমাদের দেশে বিড়াল আছে স্বাধীন, আমাদের দেশে অনেক পাখিরা আছে স্বাধীন, যাদের বাজারে কোনো কেনা বেচা হয় না। আমাদের এলাকার কোনো কুকুর বাজারে বেচা কেনা হয় না, আমাদের এলাকার কোনো বিড়ালকে কেনা বেচা করতে দেখা যায় না। এই কুকুরগুলার কোনো দাম নাই, এই বিড়ালগুলার কোনো দাম নাই।
অনেক পাখালি আছে যার কোনো মানুষের কাছে দাম নাই, কিন্তু এমন এমন কুকুর আছে ইউরোপ আমেরিকার মধ্যে কুকুরদের জন্য আলাদা বাসস্থল আছে। মানুষের চাইতে কুকুরের শরীরের যত্ন বেশি করে। কুকুরদের জন্য আলাদা হাসপাতাল আছে, কুকুরদের জন্য গাইনি বিভাগ আছে, কুকুরদের জন্য অর্থোপেডিক্স বিভাগ আছে, কুকুরদের জন্য নিউরোলজির বিভাগ আছে, কুকুরদের জন্য ইউরোলজির বিভাগ আছে, কুকুরদের জন্য সার্জারি বিভাগ আছে, কুকুরদের জন্য আইসিইউ আছে, কুকুরদের জন্য সিসিইউ আছে, কুকুরদের জন্য কেবিন আছে, কুকুরদের জন্য সব আছে। বাংলাদেশে আমরা মানুষ হইয়া একটা ভিআইপি হাসপাতালে যেই সেবা পাই, আমেরিকা ইউরোপের মধ্যে একটা কুকুরের জন্য ওই ব্যবস্থা আরো উন্নতভাবে আছে। ওরে মুসলমান, ওই কুকুরগুলো আমাদের এলাকার কুকুরের মতন না। একটা কুকুরের দাম লক্ষ লক্ষ টাকা, একটা কুকুরের দাম লক্ষ লক্ষ ডলার, একটা কুকুরের দাম লক্ষ লক্ষ ইউরো, একটা কুকুরের দাম লক্ষ লক্ষ দিরহাম। ওই কুকুরগুলা মালিকের গোলামি করে, বাচ্চাগুলাকে রেখে মালিক অফিসে চাকরি করতে চলে যায়। ছোট্ট বাচ্চাটাকে দেখভাল করার দায়িত্ব এই কুকুরের। পানির পিপাসা লাগলে মানুষের বাচ্চাকে কুকুরের বাচ্চা পানি খাওয়ায়, প্রসাব করা লাগলে প্রসাবের সুন্দর ব্যবস্থা করে দেয়। বাড়িতে যদি কেউ আসে মালিকের খোঁজে, মালিক কোথায় গেছে মেসেজটা কুকুরে দেয়া দেয়। বাচ্চার ঘুম আসছে, কুকুর মানুষের বাচ্চাকে কুকুরের বাচ্চা ঘুম পাড়াইয়া দেয়। কুকুরের বাচ্চা মানুষের বাচ্চাকে সাথে খেলাধুলা করে, কুকুরের বাচ্চা মালিকের গোলামি করে। মালিক একটা ইশারা দেয়, কুকুর সব কিছু বুঝে যায়। ওরে মুমিন, আমেরিকা ইউরোপের কুকুরের কথা বাদ দিলাম, আমাদের এলাকায় অনেক সাধারণ কুকুর আছে। কুকুরকে আমরা হাড্ডি গোস্ত দেই না, ভালো কোনো খাবার দেই না। আমরা খাবার খাওয়ার শেষে আমরা ঝুটা নামক কিছু একটা আমরা যেগুলি খাই না ওইগুলা ওর জন্য আমরা রেখে দেই। এ হাড্ডি খাইয়া, মাছের কাটা খাইয়া আমাদের রেখে যাওয়া নষ্ট নষ্ট খাবারগুলি খাওয়ার পরে এই কুকুরগুলি বিড়ালগুলি আহারে মালিকের বাড়িটা পাহারা দেয়। গভীর রজনী যখন শুরু হয়, মালিক যদি বাইরে থাকে, হঠাৎ করে গেটের মধ্যে ঢুকেছে, কুকুর একটা আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার পরে মালিকের দিকে তাকায়, মানুষটার দিকে তাকায়, তাকানোর পরে যখন দেখে মালিক ঢুকেছে আর কোনো আওয়াজ দেয় না, পায়ের কাছে যাইয়া মাথাটা নিচু কইরা মালিকের কাছে কৃতজ্ঞতা জানায়। মালিক, আপনি আসছেন, আপনাকে স্বাগতম, আপনার বাড়ি সম্পূর্ণ নিরাপদ আছে। আমি কুকুর সারা রাত ভরে আপনার বাড়ির পাহারা দিয়েছি, আপনার বাড়ির কাটা খেয়েছি, আপনার বাড়ির আমি হাড্ডি খেয়েছি, আপনার বাড়ির নুন আমি খেয়েছি, আপনার সঙ্গে আমি নেমোখারামি করতে পারবো না রে মালিক। আপনি বাসার মধ্যে নাই, বাড়িতে নাই, আপনার বাড়ির দেখভাল করার দায়িত্ব আমি কুকুরের। সমস্ত বাড়ির মানুষেরা ঘুমাইয়া গেছে, কিন্তু আমি কুকুর এখনো বিছানায় পিঠ লাগাই নাই। ওরে মুসলমান, একটা কুকুর হইয়া মানুষ চিনল, একটা বিড়াল হইয়া মালিক চিনল, একটা হাঁস মালিক চিনল, মুরগি মালিক চিনল। হাঁস সকালবেলা খোয়ার থেকে বের হয়ে যাবার পরে সারা এলাকা ঘুইরা বেড়ায়, খাদ্য অন্বেষণ করে, পেট ভর্তি নিয়ে সন্ধ্যাবেলা একজন আর একজনকে বলে আমার মালিকের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, আমার মালিক আমাদের জন্য অপেক্ষা করবে, টেনশন করবে, চল চল এখনই সন্ধ্যা হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, রাত্র নেমে আসবে, অতএব চল না আমরা মালিকের খোয়ারের মধ্যে যাই। আস্তে আস্তে ওই বাড়ির পথ ধরে ধরে জংলাগুলি চিরে চিরে মালিকের খোয়ারের মধ্যে গিয়া হাঁস মুরগিগুলা উপস্থিত হয় কি হয় না। গরু মাঠের মধ্যে ঘাস খায়, সন্ধ্যাবেলা যখন মালিক তাকে আনতে যায়, মালিক পিছনে থাকে, গরুটা সামনে থাকে, ঠিক না বে ঠিক? মালিকের বাড়ি চিনে চিনে গরুটা তার গোয়াল ঘরে চলে যায়। তোমাদেরকে বলি রে মানুষ, আহারে সর্বনিকৃষ্ট জীব হইয়া একটা শুকর মালিককে চিনল, সর্বনিকৃষ্ট এইরকমভাবে সৃষ্টি হইয়া একটা
একটা কুকুর মালিককে চিনলো, একটা বিড়াল মালিককে চিনলো, একটা গরু মালিককে চিনলো, একটা গাভী মালিককে চিনলো, একটা হাঁস মুরগি মালিককে চিনলো, একটা কবুতর শালিক মালিককে চিনলো। তোমার আমার কপালকে পড়িয়া গেছে এখন পর্যন্ত আশরাফুল মাখলুকাত হইয়া মালিক চিনতে পারলো না। তোমার কপালটা মনে হয় পড়িয়া গেছে, পোড়া কপালে মনে হয় আর জোড়া লাগবে না। যদি মালিককে চিন্তা, ফজরের সময় পশু পাখি জেগে ওঠে, ফজরের আজান শুনে তুমি উঠলা না, তোমাকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া গেল না, জোহরে পাওয়া গেল না, আসরে পাওয়া যায় নাই, মসজিদের মধ্যে মাগরিবে পাওয়া যায় নাই, ইশার মধ্যে পাওয়া যায় নাই, ফজরের সময় পাওয়া যায় নাই। ফজরের সময় শুকর ঘুমাইয়া থাকে, ফজরের সময় গরু ঘুমাইয়া থাকে, ফজরের সময় এইরকমভাবে সব পাক পাখালে ঘুমিয়ে থাকে। আজান শোনার পরে সব জায়গা ওঠে, তুমি মানুষ হইয়া ঘুমাইয়া থাকলা। তোমার দাম কুকুর শুয়ার জানোয়ারের চাইতে তোমার দাম অনেক নিচে, ঠিক না ঠিক? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, এই জীবনে নামাজ তোমার হয় না জানো কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সম্ভব কি সম্ভব না? আজকে ফজরের থেকে জোহর পর্যন্ত কত মানুষ আল্লাহর দুনিয়া ছাইরা চইলা গেছে, ঠিক না বে ঠিক? 32 বছরের যুবক শরীফ ওসমান হাদি ভাই, বয়স মাত্র 32। 32-এর চাইতে অনেক বড় বয়সী আমাদের এখানে উপস্থিত আছেন। ওরে মুসলমানের দল, কে তার নাম জানতো? বাড়ি হসে বরিশাল জালকাঠিতে না বরগুনায় যেন। তার বড় ভাই, তার নাম হলো আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হচ্ছে ওমর ফারুক, আর একজনের নাম হলো শরীফ ওসমান হাদি। বাপের নাম হলো হাদি আর ছেলের নাম হলো ওসমান, এই জন্য শরীফ ওসমান হাদি। তার বড় ভাই, আমি তাকে ভালো করে চিনি। আমি যখন বরিশাল ইমাম প্রশিক্ষণ আমি গিয়েছিলাম, আমাদের একদিন একটা ক্লাস নিয়েছিল শরীফ ওসমান হাদির বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিক। উনি বর্তমান গুঠিয়া মসজিদের খতিব, গুঠিয়া বড় মসজিদের খতিব। এই শরীফ ওসমান হাদির ভাই যিনি জানাজা পড়াইছেন সংসদ ভবনে। ওরে মুসলমান, এই টকবগে যুবক, কত আশা ছিল, কত ভরসা ছিল, দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমাদের কাছারে বিটে আইসা শুনলাম গতকালকে না অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এক ভাই, ঠিক না বে ঠিক? কে জানতো আজকে তার মরণ হবে? এইরকম আমাদের যে কোনো সময় মরণ আসতে পারে, ঠিক না বে ঠিক? হায়াত বাকি থাকতে মালিককে রাজি খুশি করে যাইতে হবে। মালিককে যদি রাজি খুশি করে যাইতে চান, বড় আলেম হওয়া প্রয়োজন না, বড় মুফতি হওয়া জরুরি না, বড় মুহাদ্দিস হওয়া জরুরি না, বড় ডক্টর হওয়া জরুরি না, মাস্টার হওয়া জরুরি না, বড় নেতা হওয়া জরুরি না, বড় ইঞ্জিনিয়ার হওয়া জরুরি না। মালিকের রাজি খুশি যদি কেউ পাইতে চায়, বেলালের মতো হাবশি গোলামও মালিকের রাজি খুশি হইয়া যায়।